আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা এই মুহূর্তে তারা একেবারে উড়ছেন। যে ফর্মটা তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে পেয়েছেন সেই ফর্মটাকে বিপিএলের মঞ্চেও ক্যারি করছেন। বলতে বাধ্য হচ্ছি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সমবেদনা, কারণ যে মাপের বোলিং করছেন তাসকিন আহমেদ, যে মানের বোলিং করছেন নাহিদ রানা, যেরকম গতির ঝড় তুলছেন নাহিদ রানা, এই ধরনের একজন বোলার নাহিদ রানা এবং সেই সঙ্গে তাসকিন আহমেদ, এই ধরনের দুইজন বোলারকে পুরোপুরি মিস করবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ এই বছরটাতে তারা বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই নেয় নাই। সেটা কোনো পলিটিক্যাল রিজনে কিনা আমি জানি না, কিন্তু তাসকিনকে এর আগে আইপিএলের একটা ফ্র্যাঞ্চাইজি অফার করেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি। তবে এবার তাসকিন যেরকম ফর্মে আছেন, নাহিদ রানা যেরকম বোলিং করছেন, আই এম 100% শিওর যদি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এই মুহূর্তে বিপিএলটা ফলো করে থাকেন, এমনিতেই তাসকিনের রেকর্ডটা যখন আজকে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হবে, তারা সেটাকে দেখতে একদম বাধ্য। ডেফিনেটলি তারা এই জায়গাটা আফসোস করবেন। এবং এমনও হতে পারে, আমার কাছে কেন যেন মনে হয়, যদি কোনো পলিটিক্যাল ঝামেলা না থাকে সেক্ষেত্রে হয়তোবা যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে তখন তাদের রিপ্লেসমেন্ট হিসাবে বাংলাদেশের এই দুজন বোলারকে অবশ্যই চিন্তা করতে বাধ্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। নাহিদ রানাকে দিয়ে শুরু করি। নাহিদ রানা প্রথম ম্যাচে উইকেট পান নাই, কিন্তু প্রথম ম্যাচে উইকেট না পেলেও আমি বলবো প্রথম ম্যাচে নাহিদ রানা 3টা উইকেট পেয়েছেন। কেন 3টা উইকেট পেয়েছেন? নাহিদ রানা যেরকম প্রেশারে রেখেছিলেন ব্যাটারদেরকে মাঝখানের ওই ফেজটাতে, নাহিদ রানা প্রেশারে রেখেছিলেন দেখে তাকে চার্জ করতে যাচ্ছিল না ব্যাটসম্যানরা, চার্জ করতে গেছে শেখ মেহেদিকে। ফলশ্রুতিতে শেখ মেহেদি উইকেট পেয়েছেন। মানে নাহিদ রানা যে প্রেশারটা ক্রিয়েট করেছেন তার সুফলতা, তার ক্রিমটা খেয়েছেন শেখ মেহেদি, তিনি সেই জায়গাটায় উইকেটগুলো তুলে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা উইকেট পেয়েছেন এবং এত জোরে বোলিং করছেন, এবং সেই সঙ্গে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটায় অন্য সবার চাইতেও ব্যতিক্রম। পাওয়ার চুমুকে অ্যাকশন। হার্ড লেন্থও বোলিং করতে পারেন, ব্যাক অফ দ্য লেন্থও বোলিং করতে পারেন, সামনের লেন্থও বোলিং করতে পারেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ইটস আউট অফ দ্য বক্স। তাসকিন আহমেদ 7টা উইকেট নিয়েছেন, যেটা ইন্টারন্যাশনাল টি-20 বলেন, ফ্র্যাঞ্চাইজি টি-20 বলেন। এর আগেই মাত্র 2জন বোলার করতে পেরেছিলেন, কলিন অ্যাকারম্যান এবং সেই সঙ্গে আরেকজন মালয়েশিয়ান ক্রিকেটার। তাসকিন আহমেদ বিং দ্য থার্ড ইন্টারন্যাশনাল ক্রিকেটার যিনি যে কোনো টি-20তে, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, যেটা স্বীকৃত টি-20-র যে কোনো ধারা হতে পারে, সেখানে দুর্দান্তভাবে এরকম 7টা উইকেট নিয়েছেন। এবং যেভাবে তিনি বোলিং করেছেন, আপনি যদি খেয়াল করে দেখেন, তানজিদ তামিমকে ইনিশিয়ালি ডাউন দ্য ট্র্যাক এগিয়ে আসতে দেখে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প বল রেখেছেন। সেট ব্যাটার শাহাদাত দীপু তাকে স্লোয়ার ডেলিভারিতে বিট করেছেন, আলাউদ্দিন বাবুকে স্লোয়ার ডেলিভারি করেছেন। সো কোন ব্যাটারকে কখন কীভাবে বোলিং করতে হয় তিনি খুব ভালো মতো জানেন। এর আগে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ার মাটিতে ফ্ল্যাট উইকেটে ভ্যারিয়েশনটা এবং র পেসটা তাসকিনই মেনটেন করেছেন। আমার কাছে মনে হয় যে নাহিদ রানা এবং তাসকিন এই দুজন বোলারকে না নিতে পারায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোই আফসোস করবে, কারণ ওই মাপের বোলার অ্যাপার্ট ফ্রম জসপ্রীত বুমরা এই মানের বোলার এন্টায়ার ইন্ডিয়াতেও নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।